তাহলে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছিলাম, আজকে আমরা করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5। তাহলে 1.5 এর সব থেকে প্রথমে কি অঙ্ক আছে? দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। সেখানে 4টে অঙ্ক আছে। প্রথম অঙ্কটা আমি লিখে লিখে করছি, কেমনভাবে পরীক্ষায় তোমরা লিখে লিখে করবে। তারপরের অঙ্কগুলো জাস্ট বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্ক 1 দাগের অঙ্কটা করি। অঙ্কটা কি আছে? 2x² + 7x + 3 = 0। এটাকে হচ্ছে 1 দাগ নম্বর দিলাম। তাহলে 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। আচ্ছা, এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে কি পাবো? a = 2, b = 7 আর c = 3। এবার কি বলেছে? বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমরা কি নির্ণয় করি? b² - 4ac। b² - 4ac এটার মান কত আছে সেটা দেখি। আর এই b² - 4ac-টাকে কি বলে? নিরূপক। তাহলে এটাকে কি বলে? তাহলে b², এখানে b ভ্যালু কি আছে? 7। তাহলে 7² - 4 ইন্টু এর ভ্যালু কি? 2, c এর ভ্যালু কি? 3। তাহলে এটা কত আসছে? 49 - 24। তাহলে এখান থেকে কত আসছে? 25। তাহলে 25টা কি? অবশ্যই >0। যদি >0 হয়, b² - 4ac এর মান যদি >0 হয়, তাহলে ওটাকে কি বলবো? যে অবশ্যই বাস্তব বীজ তো থাকবেই, বাস্তব বীজ থাকবে এবং সেটা কি হবে? ভিন্ন হবে। এটাকে একসাথে লিখতে পারো, দুটি ভিন্ন বাস্তব বীজ থাকবে। এবার আমরা 2 এর অঙ্কটা করি। 2 এর অঙ্কটা সাথে a এর ভ্যালু কি আছে? 3, b এর ভ্যালু কি আছে? -2√6 আর c এর ভ্যালু কত আছে? 2। তাহলে নিরূপকের মান নির্ণয় করি। b² - 4ac, b² কি আছে? -2√6 তার হোল স্কয়ার -4 ইন্টু a ইন্টু c। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 4 ইন্টু 6 -4 ইন্টু 6। তাহলে এটা কেটে যাচ্ছে, 0 আসছে, অর্থাৎ =0। =0 কি হলে কি হয়? বাস্তব বীজ পাবো কিন্তু দুটো সমান হবে। তাহলে কি পেলাম? বীজদ্বয় বাস্তব এবং সমান। 3এরটা করি। 3এরটা এর ভ্যালু কত? 2, b এর ভ্যালু কত? -7, c এর ভ্যালু কত? +9। তাহলে b² - 4ac এটার ভ্যালু কি হচ্ছে? -7 হোল স্কয়ার -4 ইন্টু 2 ইন্টু 9, 49 - 72। তাহলে এটা কত আসছে? তাহলে কত পেলাম? -23। তাহলে এটা কত হচ্ছে?
-23, -23 মানে সেটা অবশ্যই লেস দেন 0। লেস দেন 0 হলে কি হয়, কি হয় বলো? বীজদ্বয় বাস্তব নয়। এবার আমরা 4টা করি। 4টা থেকে এর ভ্যালু কি পাচ্ছি? 2/5। বি এর ভ্যালু কি? -2/3। আর সি এর ভ্যালু কি? 1। তাহলে বি স্কোয়ার -4ac করলে কি পাবো? বি স্কোয়ার কি হয়? -2/3 তার হোল স্কোয়ার -4 × 2/5 × 1। তাহলে 2 স্কোয়ার মানে 4/9/8/5। তাহলে এখান থেকে কি পাচ্ছি? -52/45। এটা কি? লেস দেন 0। লেস দেন 0 মানে বীজদ্বয় বাস্তব নয়, অর্থাৎ কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। তাহলে এবার 2-এর দাগের প্রশ্নের উত্তর করি। 2-এর দাগের প্রশ্নতে কি বলেছে? কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে সেটা হিসাব করতে বলেছে। আচ্ছা, বাস্তব ও সমান বীজ মানে কি? নিরূপকের মান যখন 0 হবে। নিরূপক 0 মানে কি? বি স্কোয়ার -4ac এটার ভ্যালু কি হবে? 0 আসবে। তাহলে এখানে অঙ্ক থেকে এ বি সি মান নির্ণয় করব, সেখান থেকে বি স্কোয়ার -4ac = 0 করব, করে দেখব এখানে যে কে এর মান আসছে সেটা কি আসছে। আচ্ছা, প্রথমে এখানে দেখো কে এর মান বা মানগুলির রূপ। এখানে কে, তোমাদের মনে হতেই পারে যে কে এর মান তো একটাই হতে পারে, দুটো কেন আসবে? সেটা প্রথম অঙ্কতে করলেই দেখতে পাবে যে কে এর মান কেন মানগুলি বলেছে। তাহলে 1-এর দাগ থেকে যদি a² + bx + ax² + bx + c এটার সাথে তুলনা করলে এর ভ্যালু কি পাবো? 49। বির ভ্যালু কি পাবো? কে। সির ভ্যালু কি পাবো? 1। আমাদের এই কে এর ভ্যালু কি হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে বি স্কোয়ার -4ac = 0। তাহলে বি স্কোয়ার মানে কে স্কোয়ার -4ac, 4ac মানে 4 × 49 × 1 = 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? কে স্কোয়ার = 4 × 49। তাহলে কে এর ভ্যালু কি হবে? √4 × 49। এখানে কি হবে? প্লাস মাইনাস, কারণ হচ্ছে যে কোনো প্লাস মাইনাস যখন রুট করি আমরা সেটার আগে প্লাস মাইনাস দুটো দিই। তাহলে এখান থেকে কি পাচ্ছি? +√4 মানে 2 স্কোয়ার লিখতে পারি, আর 49 মানে 7 স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি? +-2 × 7 মানে +-14। তাহলে কে এর ভ্যালু কি কি পেলাম? একটা পেলাম হচ্ছে +14, আর একটা ভ্যালু কি পেলাম? -14। তাহলে কে এর আমরা কটা ভ্যালু পেলাম? দুটো ভ্যালু পেলাম, ওই জন্য এখানে লিখেছে মানগুলির জন্য। তাহলে এবার 2-এর অঙ্কটা দেখি। 2-এর অঙ্কটার সাথে ax² + bx + c এটার সাথে তুলনা করলে এর ভ্যালু কি পাবো? 3, বি এর ভ্যালু কি পাবো? -5, আর সি এর ভ্যালু কি পাবো? 2k। তাহলে বি স্কোয়ার -4ac = 0। এটা দেখে কি পাবো? বি স্কোয়ার -5 এর হোল স্কোয়ার -4 × 3 × 2k = 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 25 - 24k = 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি?
24k ইজ ইকাল টু 25। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কি পেলাম 25/24। তাহলে কে এর ভ্যালু কে এর মান 25/24 হলে সমীকরণটির বাস্তব ও সমান বীজ থাকবে। এবার 3 এর অঙ্কটা দেখি। 3 এর অঙ্কটায় এর মান কি 9, বি এর মান -24, সি এর মান কে। তাহলে বি স্কোয়ার -4ac ইজ ইকুয়াল টু 0, বি স্কোয়ার মানে -24 তার হোল স্কোয়ার -4 ইন্টু 9 ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। 24 ইন্টু 24 -4 ইন্টু 9 ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বোথ সাইডে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে এখানে কি পাবো এটা পাচ্ছি। তারপর এখান থেকে কি পাবো 9k ইজ ইকুয়াল টু 144। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কি পাবো 144/9। এখান থেকে 4 দিয়ে ডিভাইড কেন করলাম, 4 দিয়ে ডিভাইড না করেও করা যেত, তাহলে আমাদেরকে একটু বেশি ক্যালকুলেশন করতে হতো 24 ইন্টু 24। যদিও এটা করাটা ইজি, বাট অন্য অঙ্কের ক্ষেত্রে আরও জটিল কিছু থাকতে পারে। সেখানে আমরা আগে দেখে নেবো কোনো কিছু কমন যাচ্ছে কিনা। কমন গেলে তাহলে কেটে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। এবার 4এরটা করি। 4এরটা কি বলেছে, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু কে। তাহলে বি স্কোয়ার -4ac ইজ ইকুয়াল টু 0, 3 স্কোয়ার -4 ইন্টু 2 ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। তাহলে 9 ইজ ইকুয়াল টু 8k। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কি পাচ্ছি 8/9। তাহলে কে এর ভ্যালু 8/9 হলে এই সমীকরণটার কি থাকবে বাস্তব এবং সমান বীজ থাকবে। এবার তাহলে 5এর অঙ্কটা করি। 5এর অঙ্কতে কি বলেছে a ইজ ইকুয়াল টু কি আছে 1 আছে, বি ইজ ইকুয়াল টু কি আছে b ইজ ইকুয়াল টু আছে -2 ইন্টু 5 প্লাস 2k, আর সি এর ভ্যালু কি আছে 3 ইন্টু 7 প্লাস 10k। তাহলে বি স্কোয়ার -4ac ইজ ইকুয়াল টু 0, বি স্কোয়ার মানে -2 ইন্টু 5 প্লাস 2k তার হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 4 ইন্টু 5 প্লাস 2k তার হোল স্কোয়ার -4 ইন্টু 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। আবার এখান থেকে দেখো 4 কমন যাচ্ছে, তাহলে 4 দিয়ে ডিভাইড করে দেবো। 4 দিয়ে ডিভাইড করলে কি থাকবে, এখানে হচ্ছে 5 প্লাস 2k তার হোল স্কোয়ার -21 প্লাস 30k ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, তাহলে কি হবে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 21 মাইনাস 30k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি পেলাম 4k স্কোয়ার, তারপর 20k আর মাইনাস 30k, তাহলে কি হবে -10k। আর এখান থেকে 25 মাইনাস 21 করলে কি পাবো -4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আবার দেখো 2 কমন যাচ্ছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কি পাচ্ছি 2k স্কোয়ার
মাইনাস 5k মাইনাস 2 ইজিক্যাল টু 0। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা একটা কি পেলাম, দ্বিঘাত সমীকরণ পেলাম, কে স্কোয়ার, যেখানে ভ্যারিয়েবলটা কি আছে, যেখানে ভ্যারিয়েবলটা আছে কে। দেখো 2k স্কোয়ার মাইনাস 5k মাইনাস 2 আছে। তাহলে এখান থেকে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে কি পাবো, 2k স্কোয়ার মাইনাস এটা প্লাস হবে 4 প্লাস 1k প্লাস 2 ইজিক্যাল টু 0। আচ্ছা, এখানে 4 প্লাস 1 কেন করলাম, এখানে প্লাস আছে, তাহলে আমাদেরকে 5টাকে প্লাস আকারে লিখতে হবে। আর এখানে কি আছে, 2 আছে, এখানে 2 আছে, তাই 2 ইন্টু 2 মানে 4, 4কে আমরা 4 ইন্টু 1 হিসেবে লিখতে পারি, তাই এখানে 4 প্লাস 1 লিখেছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইজিক্যাল টু 0। তারপর এখান থেকে কি পাচ্ছি, কে যদি কমন নিই, কে কমন নিলে কি থাকবে, 2k মাইনাস, এখানে 2k কমন নেব, তাহলে এখানে কি থাকবে k মাইনাস 2, আর এখানে মাইনাস 1 কমন নেব, তাহলে কি থাকবে k মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, k মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে k মাইনাস 2 ইন্টু 2k মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে k এর ভ্যালু কি পাচ্ছি, তাহলে একটা k এর ভ্যালু কি পেলাম 2, আর এখান থেকে কি ভ্যালু পাচ্ছি, 2k মাইনাস 1 ইজিক্যাল টু 0 করলে এখান থেকে k এর ভ্যালু পাচ্ছি 1/2। তাহলে এখানেও k এর দুটো ভ্যালু পেলাম। এবার 6 অঙ্কটা দেখি। 6 অঙ্কটা এর ভ্যালু কি পাচ্ছি, 3k প্লাস 1, ভির ভ্যালু কি পাচ্ছি 2 ইন্টু k প্লাস 1, আর সি এর ভ্যালু কি পাচ্ছি k। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে বি স্কোয়ার মানে 2 ইন্টু k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কি আছে 3k প্লাস 1, আর সির ভ্যালু কি k ইজিক্যাল টু 0। তাহলে আবার এখানে 4 ইন্টু k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3k স্কোয়ার প্লাস k ইজিক্যাল টু 0। এখানে আবার 4 কমন যাচ্ছে, তাহলে 4 দিয়ে ডিভাইড করে দেবো। আচ্ছা, এখানে যে 4 দিয়ে ডিভাইড করছে এটা এখানে ব্র্যাকেটে লিখবে, 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে পাই। তাহলে এখানে ভাগ করে দিলে কি থাকছে, k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3k স্কোয়ার প্লাস k ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙি, তাহলে কি হবে k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k স্কোয়ার মাইনাস k ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি k স্কোয়ার 3 ও k স্কোয়ার, আর এখানে মাইনাস 3k স্কোয়ার আছে, তাহলে এখানে কি পাবো মাইনাস 2k স্কোয়ার, এখানে 2k আর এখানে মাইনাস k, তাহলে কি পাবো প্লাস k, আর এখানে প্লাস 1 পড়ে আছে ইজিক্যাল টু 0। এবার উভয় পক্ষকে যদি মাইনাস 1 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 ইজিক্যাল টু 0। তারপর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখি। এখানে কি আছে মাইনাস আছে, আর এখানে কি আছে 2 ইন্টু 1, তাহলে কি 2 আর 1, 2 ইন্টু 1কে 2 ইন্টু 1 একারেই লেখা যায়, আর অন্যভাবে লিখতে পারবো না। তাহলে এখানে কি 2 মাইনাস 1 করলে 1 পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি 2k স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1k মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাবো 2k স্কোয়ার মাইনাস 2k
প্লাস কে মাইনাস 1 ইজিক্যাল টু 0। এখান থেকে কি কমন যাবে? 2k কমন গেলে কি থাকবে? কে মাইনাস 1। আর এখান থেকে 1 কমন গেলে কি থাকবে? কে মাইনাস 1 ইজিক্যাল টু 0। এখান থেকে যদি আবার কে মাইনাস 1 কমন নিই তাহলে কি থাকবে? কে মাইনাস 1 কমন নিলে কি থাকবে? 2k প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কি পাচ্ছি? কে মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে কে এর ভ্যালু একটা কি পেলাম? 1। আর একটা কি ভ্যালু পাবো? 2k প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কে এর একটা ভ্যালু কি পাবো? মাইনাস 1/2। তাহলে কে দুটো ভ্যালু কি পেলাম? একটা 1 আর একটা মাইনাস 1/2। 3 দাগের অঙ্কতে কি বলেছে? নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ এখানে দুটো বীজ কি কি আছে সেটা বলে দেওয়া আছে। এবার আমাদেরকে ওখান থেকে অ্যাকচুয়াল কি দ্বিঘাত সমীকরণটা ছিল সেটা নির্ণয় করতে হবে। আমরা একটু আগে করলাম যে একটা দ্বিঘাত সমীকরণের বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণের যে এক্স এর সহগ মানে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কি হয়? মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। অর্থাৎ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এটা যদি সমীকরণ হয় তাহলে আলফা প্লাস বিটা কি হয়? মাইনাস অফ বি বাই এ। আর আলফা ইন্টু বিটা কি হয়? ধ্রুবক পদ, মানে যে ধ্রুবক রাশিটা থাকবে সেটা বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ সি বাই এ। তাহলে এখান থেকে যদি এই সমীকরণটাকে আমরা যদি উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজিক্যাল টু 0 এমনভাবে লেখা যায়। এখান থেকে এক্স স্কোয়ার এখানে যদি মাইনাস অফ মাইনাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ লিখি, এমনভাবে লিখতেই পারি এই সমীকরণ থেকে এটাকে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে। আবার এক্ষুনি দেখো এ আলফা প্লাস বিটা কি এসছে? মাইনাস বি বাই এ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে মাইনাস বি বাই এর জায়গায় কি লিখতে পারি? আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটার জায়গায় সি বাই এ আছে, তাহলে সি বাই এর জায়গায় আমরা কি লিখতে পারি? আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। তাহলে একের দাগের অঙ্কতে আলফা বিটা কি দেওয়া আছে? আলফা ইজিক্যাল টু 4 আর বিটা ইজিক্যাল টু 2 দেওয়া আছে। তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। এখানে কি আছে? আলফার মানে 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 2x প্লাস 4 ইন্টু 2 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ যেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এবার 2 এর অঙ্কটা দেখি। 2 এর অঙ্কতে আলফার ভ্যালু কি আছে? -4 আর বিটা কি আছে? -3। তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস আলফা কি আছে? -4, বিটা কি আছে? -3। এখানে আবার লিখি আলফার ভ্যালু -4 ইন্টু -3 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস, তাহলে কি হবে? -7x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে এটাই হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ যেটা নির্ণয় করতে বলা হয়েছিল। 3এরটাই কি আছে? আলফা কি আছে? -4 আর বিটা কি আছে? 3। তাহলে এখানে হচ্ছে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস
আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার -4 প্লাস 3x প্লাস -4 ইন্টু 3 ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার এখানে কি পাচ্ছি, -4 প্লাস 3 মানে -1, তাহলে -1x প্লাস এখানে কি পাচ্ছি -12 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স -12 ইজিক্যাল টু 0। তাহলে এটাই হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণটা। চারেরটা কি বলেছে, চারেরটায় আলফা কি আছে 5 আর বিটা কি আছে -3। তাহলে দ্বিঘাত সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার -5 প্লাস -3x প্লাস 5 ইন্টু -3 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার -5 প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, তাহলে 5 - 3 তাহলে কি হচ্ছে 2x প্লাস এখানে মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস, তাহলে এখানে -15 ইজিক্যাল টু 0। তাহলে পরের অঙ্ক কি আছে, 4 আর 5। 4এর অঙ্কটা প্রথমে দেখি। 4 অঙ্কটা কি বলেছে, m এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m - 1 প্লাস m প্লাস 7 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। বীজদ্বয় পরস্পর অনন্যক মানে কি, একটা বীজ আলফা হলে আর একটা বীজ কি হবে 1/আলফা। তাহলে ধরি প্রদত্ত সমীকরণটির বীজদ্বয় আলফা ও 1/আলফা। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু কি হয়, ধ্রুবক রাশি বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে বীজদ্বয়ের গুণফল মানে কি, আলফা ইন্টু 1/আলফা, আলফা ইন্টু 1/আলফা ইজিক্যাল টু ধ্রুবক পদ এখানে কি আছে m প্লাস 7 বা এক্স স্কোয়ারের সহগ কি আছে 4। তাহলে এখানে আলফা আর আলফা কেটে গেল, তাহলে কি হচ্ছে 1 ইজিক্যাল টু m প্লাস 7/4। তাহলে এখান থেকে কি পাচ্ছি, m প্লাস 7 ইজিক্যাল টু 4। তাহলে m কি পাচ্ছি 4 - 7 ইজিক্যাল টু -3। তাহলে m এর কোন মানের জন্য পাবো, m এর মান -3 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। এবার 5-এর অঙ্কটায় আসি। 5-এর অঙ্কতে কি বলেছে, যে এই একটা সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে বলে দিয়েছে কি প্রদত্ত দেওয়া আছে যে বীজদ্বয় পরস্পর সমান। বীজদ্বয় পরস্পর সমান হলে কি হয়, নিরূপক শূন্য হয়। নিরূপক মানে কি, বি স্কোয়ার -4ac এটা শূন্য হবে। তাহলে হচ্ছে এখানে কি প্রমাণ করতে বলেছে, 2ab ইজিক্যাল টু a প্লাস c হবে। তাহলে এখানে b আর c দেওয়া আছে, প্রদত্ত কি সমীকরণ সেটা লিখি, b - cx স্কোয়ার প্লাস c - ax প্লাস a - b ইজিক্যাল টু 0।
এটাকে এক দাগ দিই, তাহলে 1 নং সমীকরণকে a dash x স্কোয়ার b dash x প্লাস c dash is equal to 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এখানে a dash b dash c dash কেন নিলাম? কারণ এখানে প্রদত্ত সমীকরণে a b c টা দেওয়া রয়েছে, তাই আমরা এখানে a dash b dash c dash নিলাম। তাহলে a dash কি পাবো? b মাইনাস c। b dash কি পাবো? c মাইনাস a। আর c dash কি পাবো? a মাইনাস b। আর এখানে বলেছে সমীকরণের বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান মানে কি? নিরূপক শূন্য মানে b dash স্কোয়ার মাইনাস 4a dash c dash is equal to 0 হবে। এবার b dash a dash c dash তার ভ্যালু বসিয়ে দেবো। b dash এর ভ্যালু কি আছে? b মাইনাস c তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a dash এর ভ্যালু কি? b মাইনাস c। ও b dash এর ভ্যালু আছে c মাইনাস a, তাহলে হচ্ছে c মাইনাস a তার হোল স্কোয়ার 4 ইন্টু b মাইনাস c, আর c এর ভ্যালু কি আছে? a মাইনাস b। তাহলে এখান থেকে ভাঙি, ভাঙলে কি হবে? c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার। তারপর এখান থেকে কি? মাইনাস, এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে কি হবে? প্লাস, তাহলে 4ac, তারপরে 4c, এখানে 3টে মাইনাস আছে, তার মানে মাইনাস হবে 4bc is equal to 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? একটু সাজিয়ে লিখি, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 4ab, তারপর কি? এখানে 4ac আছে প্লাস 4ac, আর এখানে মাইনাস 2ac, তাহলে এখানে কি হবে? প্লাস 2ac, আর এখানে কি পড়ে থাকলো? মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0। এটা একটা সূত্রতে পড়ে। কিসের সূত্র? আমরা যদি এটাকে a স্কোয়ার প্লাস 4টাকে 2b তার হোল স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে কি লিখতে পারি? প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস 2 ইন্টু a ইন্টু c প্লাস 2 ইন্টু 2b ইন্টু c। তাহলে এটা কিসের সূত্র বলছে? a b c তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে। মানে এটাকে a আর মাইনাস 2bটাকে হচ্ছে b আর cটাকে c ধরলে, তাহলে এটা কিসের সূত্র পড়ছে? a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? a মাইনাস 2b প্লাস c তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে উভয় দিকে হচ্ছে বর্গমূল করলে কি পাবো? a মাইনাস 2b প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাবো? a প্লাস c ইজ ইকুয়াল টু 2b। 2bটাকে এপারে নিয়ে আসলাম, এটাই প্রমাণ করতে দিয়েছে না? মানে এটাকে এমনই লিখতে পারি 2b ইজ ইকুয়াল টু a প্লাস c। এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এখানে লক্ষ্য করতে হবে কি? এখানে ভালো করে মনে রাখতে হবে যে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে, সেটা মনে রাখতে হবে। এবার দেখো এই অঙ্কটাতে এইটুকু না করে আমরা এখান থেকেও আর একভাবে করতে পারি। কিভাবে করতে পারি? এই লাইনটা এখানে লিখি, তাহলে কি পেয়েছিলাম?
সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইজিক্যাল টু 0। আচ্ছা, এই সি মাইনাস এটাকে আমরা এমনভাবে লিখতে পারি না, বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা থেকে এখানে কি হবে, এটা যদি কাটাকুটি করি তাহলে এখানে কি আসছে, বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার করলে কি আসছে, বি বি কেটে যাচ্ছে, তাহলে কি আসছে মাইনাস সি প্লাস এ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি আসছে, সি মাইনাস এ তার হোল স্কোয়ার। মাইনাস মাইনাস যদি হোল স্কোয়ার করি তাহলে মাইনাসটা প্লাসই হয়ে যায়, তাহলে এটা ইজিক্যাল টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এখান থেকে এটা কিভাবে আসলে দেখতে পাচ্ছ, এটার মানে আর এটার মানে সেম। তাহলে এখান থেকে আমরা এটাকে এমনভাবে লিখতে পারি, বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইজিক্যাল টু 0। এবার দেখো, এটাকে যদি এ এটাকে যদি বি ধরি তাহলে কি সূত্র আসছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি হয়, এই সূত্রটা কি হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আসে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। হোল স্কোয়ার বোথ সাইডে বর্গমূল করলে কি হবে, এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি বি আর বি, এখানে 2b ইজিক্যাল টু এ প্লাস সি, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে এমনভাবে ডিরেক্ট সূত্র দিয়েও করতে পারি, এখানেও এমনভাবেও করতে পারি, দুরকম দেখালাম, যেটা যার সুবিধা হবে সেটা করব। এবার 6 দাগের অঙ্ক। 6 অঙ্কটা কি বলেছে, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং দ্বিঘাত সমীকরণে কি বলে দেওয়া আছে, বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান হলে আবার কি, নিরূপক শূন্য। নিরূপক শূন্য মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac এটা শূন্য হবে। তাহলে এখানে এ ড্যাশ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি ড্যাশ কি আছে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, আর সি ড্যাশ কি আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে হচ্ছে বি ড্যাশ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ড্যাশ সি ড্যাশ ইজিক্যাল টু 0। এখানে আবার এ ড্যাশ বি ড্যাশ কেন নিলাম, কারণ এখানে অলরেডি এ বি দেওয়া আছে, তাই আমরা সমীকরণটাকে এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস বি ড্যাশ এক্স প্লাস সি ড্যাশ ইজিক্যাল টু 0 ধরেছি। তাহলে সেখান থেকে তুলনা করে এ ড্যাশ বি ড্যাশ আর সি ড্যাশের ভ্যালু কি কি আছে সেটা বার করেছি। এবার এখান থেকে বি ড্যাশের ভ্যালু কি আছে, মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি ড্যাশ এর ভ্যালু কি আছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। নর্মালি এখান থেকে কি পাচ্ছি, 4ac প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। আবার এখানে 4, এখানেও 4 আছে, তাহলে 4টাকে কমন নিয়ে কেটে দেব। তাহলে কি পাবো, এ সি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙি, তাহলে কি পাবো, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এখান থেকে কি পাচ্ছি, এ স্কোয়ার আর সি স্কোয়ার করলে কি হবে, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজিক্যাল টু 0।
এবার এখান থেকে কিছু কাটাকুটি যাচ্ছে, দেখো এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কাটছে, এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কাটছে, তাহলে কি পড়ে থাকছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার মাইনাস মাইনাস কমন নিয়ে যদি কমন নিই তাহলে কি পাবো, এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ad ইন্টু বিসি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্রে পড়ে, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এডি মাইনাস বিসি ইজিক্যাল টু 0। তাহলে এডি ইজিক্যাল টু বিসি। তাহলে এখান থেকে কি পাবো, প্রমাণ কি করতে বলেছে, এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি। তাহলে হচ্ছে এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি। এবার আমরা আসবো হচ্ছে 7 অঙ্কটা। 7 অঙ্কটা কি বলেছে, প্রমাণ করি যে এই যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়ালস টু বি হয়, মানে এ নট ইকুয়ালস টু বি যদি হয় তাহলে তার কোনো বাস্তব বীজ পাবো না। আচ্ছা, তার আগে বাস্তব বীজ পাবো কি না পাবো তার আগে কি নিরূপকটা কি সেটা আগে আমরা বার করে দেখি। আবার দেখে নিই, এখানে এ ড্যাশ কি আসছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি ড্যাশের ভ্যালু কি আসছে 2 ইন্টু এ প্লাস বি, আর সি ড্যাশ হচ্ছে 1। তাহলে বি ড্যাশ স্কোয়ার মাইনাস 4 এ ড্যাশ সি ড্যাশ ইজিক্যাল টু কত আসছে সেটা আমরা বার করব। বি ড্যাশ স্কোয়ার, বি ড্যাশের ভ্যালু কি আছে 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ড্যাশ কি আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি ড্যাশ কি আছে 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি 4 এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ভাঙি, 4 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার। তাহলে 4 ইন্টু এখানে কি পাচ্ছি, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি পাচ্ছি, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। কেন হচ্ছে, এখানে এ স্কোয়ার আর এখানে মাইনাস 2 এ স্কোয়ার থেকে আমরা পাচ্ছি কি মাইনাস এ স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এটা প্লাস হয়ে যাবে। এখানে প্লাস 2ab আছে, সেখান থেকে যদি মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে মাইনাস 2ab হয়ে যাবে, আর এখানে মাইনাস 2ab স্কোয়ার আর প্লাস 2b স্কোয়ার থেকে আমরা মাইনাস বি স্কোয়ার পাই, যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে প্লাস বি স্কোয়ার হয়েছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এখানে মাইনাস আছে 4, একটা হচ্ছে পজিটিভ সংখ্যা, এ মাইনাস বি এখানে হচ্ছে নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক তার হোল স্কোয়ার করলে সবসময় ওটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ। এবার কোনো পজিটিভ সংখ্যার আগে যদি হচ্ছে নেগেটিভ দেওয়া থাকে তাহলে পুরো সংখ্যাটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তাহলে এটা নেগেটিভ মানে লেস দ্যান ইকুয়াল 0 হবে। এবার ইকুয়াল কেন হচ্ছে, কারণ ইকুয়াল 0 কখন হবে, যদি এ আর বি যদি সমান হয়ে যায়, যদি এ আর বি সমান হয়ে যায় মানে এ ইজিক্যাল টু বি হয়, তাহলে এটার ভ্যালু কি আসবে মাইনাস 4 ইন্টু এ মাইনাস এ ইজিক্যাল টু এ মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো -4, এটা 0, তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা ইকুয়াল 0ও আসতে পারে। এবার কি বলেছে, এবার যে আমরা নিরূপক পেলাম সেই নিরূপকের হচ্ছে ভ্যালু এটা পেলাম, নিরূপকের ভ্যালু হয় 0 হবে বা 0 থেকে ছোট হবে। এবার 0 হবে কখন হবে, যখন এ ইজিক্যাল টু বি হবে। আর এখানে কি প্রমাণ করতে বলেছে যে এ নট ইকুয়ালস টু বি হলে বাস্তব বীজ পাবো না। এ ইজিক্যাল টু 0 মানে নিরূপক 0 মানে কি,
তাদের বাস্তব বীজ পাবো এবং সেটা সমান হবে। আর নেগেটিভ মানে কি, 0 থেকে ছোট হলে তার মানে কি কোনো বাস্তব বীজ পাবো না। এবার এখানে তাহলে হচ্ছে এই নিরূপকটা, এবার যদি আমরা ধরে নিই a নট ইকুয়ালস টু b হয়, তাহলে কি পাচ্ছি, b ড্যাশ স্কোয়ার মাইনাস 4a ড্যাশ c ড্যাশ, এটা সবসময় লেস দেন 0 হবে যদি a নট ইকুয়ালস টু b হয়, এবং সেটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এবার 8-এর অঙ্কটা কি বলেছে, 8-এর এখানে দ্বিঘাত সমীকরণ একটা দেওয়া আছে এবং সেখানে বলে দিয়েছে কি দুটি বীজ কি আলফা এবং বিটা। তাহলে যেখানে দেওয়া আছে এইটুকু পড়ে আমরা কি জানতে পারলাম যে এই সমীকরণটা দুটো বীজ কি আলফা বিটা। তাহলে এই সমীকরণটা যদি দুটো বীজ আলফা বিটা হয় তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা কি হবে, আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস এক্স এর সহগ 2 আর এক্স স্কোয়ারের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ মানে 5। তাহলে আলফা প্লাস বিটা কি হচ্ছে -2/5, আর আলফা ইন্টু বিটা কি পাচ্ছি, ধ্রুবক পদ মানে -3/x স্কোয়ারের সহগ মানে 5। তাহলে আমরা আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটার ভ্যালু এখান থেকে পেলাম। এবার আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে, একের দাগে কি বলেছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কি হবে সেটা নির্ণয় করো। তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেললাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এখানে আলফা বিটার ভ্যালু আমাদের দেওয়া আছে -2/5 তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার ভ্যালু দেওয়া আছে -3/5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 4/25 মাইনাসে মাইনাসে প্লাস 12/5। তাহলে এখান থেকে কি পাচ্ছি 4 প্লাস 60, 64/25। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কি পাচ্ছি 64/25। এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র আলফা প্লাস বিটার হোল স্কোয়ার কেন নিলাম, আর একটা তো সূত্র আছে যেখানে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস 2ab হতো, কিন্তু এখানে আলফা মাইনাস বিটা ভ্যালু এখানে আমরা ছিল না, যেহেতু আলফা প্লাস বিটা ছিল তাই আমরা এখানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার এই সূত্রটা বসিয়েছি। তাহলে এবার 2 অঙ্কটা কি বলেছে, আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব কি লিখতে পারি, আলফা প্লাস বিটার হোল কিউব -3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা ভ্যালু কি -2/5 তার হোল কিউব -3 ইন্টু আলফা বিটার ভ্যালু -3/5 ইন্টু আলফা প্লাস বিটার ভ্যালু -2/5। তাহলে এখান থেকে কি পাচ্ছি 8/125, আর যেহেতু এটা কিউব আছে তাই এখানে মাইনাসটা থাকবে -18/25। তাহলে এটা করলে কি পাবো তাহলে -98/125। 3-এরটা কি বলেছে 1/আলফা প্লাস 1/বিটা। তাহলে এটা এখান থেকে কি লিখতে পারি, আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আলফা প্লাস বিটার ভ্যালু কি -2/5 বাই আলফা বিটার ভ্যালু কি -3/5, 5 কাটবে আর এখানে মাইনাস মাইনাস কাটবে, তাহলে এটার ভ্যালু কি হবে 2/3। এবার 4-এর অঙ্ক, 4 অঙ্কটা কি বলেছে, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা বিটা। আচ্ছা, এখানে আমরা এক্ষুনি 2-এর দাগের অঙ্কতে আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু নির্ণয় করেছি, আমি এখানে বসিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষা যদি এটা আসে তাহলে তোমাদেরকে এটা বার করে দেখাতে হবে। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু কি এসছে -98/125 বাই আলফা বিটার ভ্যালু কি -3/5। তাহলে এটা থেকে 5 আর 5 এটা দিয়ে কাটলে কত হচ্ছে 25। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 98/75।